বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছে, আপনারা দেখলেন, শাওলের কৃতি সন্তান হাফিজুর রহমান শামীম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুরার কৃতি সন্তান সাইফুল ইসলাম টিপু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন হাতিন্দার কৃতি সন্তান আব্দুল লতিফ ভাই সহ আমার অসংখ্য প্রিয় সহযোদ্ধা বৃন্দ। আপনাদেরকে আমাদের প্রিয় নেতা দাউদার মাহমুদের পক্ষ থেকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গোনাইখাড়া পথসভায় সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, কথা খুব সংক্ষিপ্ত হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্যের শুরুতেই ছোট্ট একটি স্মৃতিচারণ করতে চাই। আজ থেকে 15-20 বছর আগে যখন কলেজে পড়তাম, ওই পঞ্চগড়ে গিয়েছিলাম পাহাড় দেখতে। ওই পাহাড়ের নাম যেন কি? হিমালয়। হিমালয়ের অবস্থান নেপালে, কিন্তু বাংলাদেশে পঞ্চগড় থেকে শীতের দিন ওরকম কি স্পষ্ট দেখা যায়? দেখতে পাইনি ভালো, খালি মনে হচ্ছিল মেঘের মতো কি যেন। হিমালয় পর্বত ওই পুস্তকে পড়েছি, যাকে ওই কি বলে, ভূমিকম্প ফাটল ধরাতে পারে না, যাকে বৃষ্টি বাদল গলাতে পারে না, রোদ বৃষ্টি যাকে কাবু করতে পারে না, সেই আকাশ পানে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত। আপনারা শুনেছেন হিমালয় পর্বতের নাম? কিন্তু সেদিন আমি হিমালয় পর্বত ভালো দেখতে পারিনি। কিন্তু আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া থানায় আমি হাজার হাজার হিমালয় পর্বত দেখছি। হাজার হাজার হিমালয় পর্বত। ওই নেপালের ওই হিমালয় পর্বত অস্পষ্ট দেখতে পারিনি, কিন্তু আজকে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে তকতকে আমি হাজার হাজার হিমালয় পর্বত দেখছি। এতে আমার গর্বে বুক ভরে যাচ্ছে। আমি মনে করি সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে ওঠে। কি লোভ লালসা? অনেকের আছে পদের লোভ। যারা নেতা তাদের পদের লোভ, যারা ভোটার, যারা কর্মী তাদের কার্ডের লোভ। কি কার্ড? কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। আবার যারা দুর্বল চিত্তের লোক, তাদের আছে নিরাপত্তার লোভ। হাই হাই, বিএনপি এত বড় দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবো অসম্ভব, আছে না? কিন্তু এগুলোকে উপেক্ষা করে তাদের লোককে পায়ে ধরে, সমস্ত লোভ লালসাকে উপেক্ষা করে এবং সমস্ত ভয় ভীতিকে পরোয়া করে যারা এই রাজপথে দাউদার মাহমুদের জন্য ঘোড়া মার্কায় ভোট চায় এবং ভোট দিবে বলে রাজপথে বুক খুলে পড়ে, এই সমস্ত মানুষগুলো আমার কাছে কখনোই ওই হিমালয় পর্বতের চেয়ে কম নয়। এই পৃথিবী সাহসী মানুষের জন্য, এই পৃথিবী সাহসী মানুষের জন্য আজকে আমরা, আপনারা যারা সাহস করে ঘোরার পক্ষে দাঁড়িয়েছি, আমি নিশ্চয়ই বলবো এরা পুরুষ হলে বীর পুরুষ, এরা নারী হলে বীরঙ্গনা। বুকের পাটা লাগে। সেদিন গোনাইখাড়া বক্তব্যে বলেছিলাম, 5 তারিখের আগে যারা বিএনপি করত সবাই বিএনপি করতে পারে না। ওই সময় বিএনপি করতে বুকের পাটা লাগে। আর আজকে যারা
না। চোখের পাটা লাগে। কাজেই কোনো ভয় নেই। আমার এই যে সাবেক মেম্বার লুলু ভাই বলেছে, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটি পাতাও পড়ে না। দাউদার মাহমুদ তার প্রতিটি বক্তব্য বলে, নমিনেশন দেওয়ার মালিক দল দিয়েছে, ভোট দেওয়ার মালিক আপনারা দেবেন, আর সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমাদের এই শ্রম, আমাদের এই আকাঙ্ক্ষা, আমাদের এই কামনা বাসনা এবং আমরা যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি, আমরা যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি, এই সব কিছুকে আল্লাহর কাছে সমর্থ করে আমরা রাজপথে এসেছি। আপনারা যারা ঘোড়া মার্কায় ভোট দিবেন, প্রত্যেকে এক একটি ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামী, প্রত্যেকে ন্যায় প্রতিষ্ঠার বিপ্লবী। আর এই সংগ্রামী বিপ্লবীরা পেলে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ